ভাষার জন্য প্রাণ বিলিয়ে দেয়া বীর শহীদদের প্রতি জাতির অতলান্ত শ্রদ্ধা, গভীর ভালোবাসায় আনত পুষ্পাঞ্জলি। আবাল বৃদ্ধ বনিতার নগ্ন পা আজ মিলেছে শহীদ মিনারে। যদিও প্রশ্ন, ৫২ ত্যাগের ইতিহাস কতটা ধারণ করা গেল। অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মায়ের ভাষার জন্য জীবন উৎসর্গকারীদের স্মরণ। প্রথমবার তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডাক টিকিট উন্মোচন। এবং বিভিন্ন দেশের উপর আরোপ করা শুল্ক অবৈধ ঘোষণা, ক্ষুব্ধ ট্রাম্প। বাংলাদেশের জন্য সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। গভীর ভালোবাসা, শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের। ১৯৫২ সালে মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন উৎসর্গকারী বীরদের স্মরণে ফুলে ফুলে ভরিয়ে দেওয়া হয়েছে শহীদ মিনারের বেদি। ভোরের আলো ফোটার আগেই খালি পায়ে প্রভাত ফেরিতে হাজারো মানুষের ঢল। ভাষার জন্য প্রাণ দেয়া শহীদদের স্মরণে শ্রদ্ধা, আবেগ আর ভালোবাসার এক অনন্য আয়োজন। নগরী তখনও নিস্তব্ধ। আধার কেটে শহীদ মিনারে প্রত্যক্ষের আলো, আর অপেক্ষার দীর্ঘ সেই সারি আলোক ছটায় ধীর পায়ে এগিয়ে চলেছে শ্রদ্ধার অঞ্জলি হাতে নিয়ে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাধারণের জন্য খুলে দেওয়া হলে সেই স্রোত তখন থেকেই শহীদ মিনারের পাদদেশের পথে। পলাশী, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আর জগন্নাথ হলের সামনের সড়কগুলো ভরে ওঠে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষের পদচারণায়। সবার হাতে ফুল, বুকে কালো ব্যাজ, কারো হাতে কালো পতাকা, কণ্ঠে ধ্বনিত হয় চিরচেনা গান আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। রাজনৈতিক দলের নেতারা বলছেন বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাই এক, অভিন্ন। যেমনি আমরা ৭১কে আমরা মনে রাখি, আমরা ৫২ ভাষা শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে ৯০ এবং ২৪-এর শহীদদেরকেও আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যে সকল দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব। দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হবে। ভবিষ্যতেও যদি কখনো এদেশের কোনো ক্রমে সংকট তৈরি হয়, আবার আমার মনে হয় জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বেই এই সকল সংকট ভবিষ্যতে নিরসন হবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে অত্যন্ত ব্যথিত হয়েছি একটা কারণে, যে একটা দলের আমির সে বলতেছে আমি বিরোধী দলের নেতা, তাই এখানে আসছি। তার মানে সে হৃদয়ে ধারণ করে না বাংলা ভাষা। বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন বোধ তার জীবন বিলিয়ে দিবে, কিন্তু তিনি তা কোথাও আপোষ করবে না। আমরা মনে করি এই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ২১ বাঙালির কাছে শুধু সুখের নয়, আত্মমর্যাদা আর অধিকার আদায়ের প্রতীক। ১৯৫২-এর সেই রক্তঝরা পথ ধরেই এসেছে স্বাধীনতার স্বপ্ন, এসেছে একটি জাতির আত্মপরিচয়। ভাষা আন্দোলনের শহীদরা শিখে গেছেন নিজেদের পরিচয় রক্ষার আন্দোলন বা সংগ্রাম কখনোই বৃথা যায় না। তাই তো অমর একুশে আজ শুধু স্মরণ নয়, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রেরণা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। বাঙালির ইতিহাসে ২১ শুধু স্মরণ নয়, আত্মপরিচয় আর চেতনার গভীর এক সমীকরণ। যদিও ৭৩ বছর পরেও প্রশ্ন ওঠে, এই ত্যাগের ইতিহাস আমরা কতটুকু ধারণ করেছি বা করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী, পেশাজীবী এবং সাধারণ মানুষ এমন প্রশ্নই তুলেছেন। গভীর শ্রদ্ধা আর নীরবতায় বারবার জেগে ওঠে ২১-এর প্রভাত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করতে সাধারণের এই ঢল জাগিয়ে তোলে ভাষার প্রতি ভালোবাসা।
ভোর থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনতা ফুল ব্যানার হাতে দলে দলে জড়ো হন শহীদ বেদিতে। দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে স্মরণ করেন 52 ভাষা শহীদদের। অনেকদিন পর এরকম নির্ভয়ে 21শে ফেব্রুয়ারি পালন করতে আসলাম। বাঙালি তো বটেই, আমাদের এখানে যে আদিবাসী জাতিগোষ্ঠীগুলো আছে, সেই জাতিগোষ্ঠীগুলোর ভাষার অধিকারও এ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই। এমন কোনো জাতি নেই যে ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে। এই জন্য বাংলা ভাষাকে আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে। আমরা চাই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ। কিন্তু 73 বছর পরেও 21 সামনে আবারও প্রশ্ন তোলে, ভাষা শহীদদের প্রকৃত তালিকা কেন আজও প্রকাশ হয়নি? তাদের আসল তালিকা বা অন্তত যেখানে প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায় এই লেভেলে থাকা উচিত যে এই উপজেলায় কে কে ছিলেন। অন্তত আমরা এই জিনিসটা এখনো পর্যন্ত করতে পারিনি। আমরা সুন্দর করে বাংলাকে চর্চা করি, তার মাধ্যমে আমরা বাংলাকে আসলে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারি। শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং প্রশাসনে বাংলা ভাষা কতটা কার্যকরভাবে প্রতিষ্ঠিত? ভাষা বা শব্দ তো হুট করে একদিনে আসেনি, এটার একটা উৎপত্তিগত ইতিহাস আছে। যে শব্দগুলো আসছে, এই শব্দগুলোকে কিভাবে ভাষার মধ্যে প্রতিস্থাপন করতে পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া খুব জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত পর্যায়ে বাংলা ভাষার যে যথার্থ চর্চা, সেই চর্চাটা হওয়া উচিত। আমরা মনে করি যে বিশেষ করে দুর্নীতি এবং ধর্মান্ধতা 21-এর চেতনার পরিপন্থী। বাংলাদেশের সকল মানুষের সমান অধিকার, এটি ছিল 21-এর স্বপ্ন। ভাষার প্রতি দায়বদ্ধতা কি একদিনের শ্রদ্ধায় নাকি প্রতিদিনের চর্চায়ও? সে প্রশ্ন ঘুরে ফিরে আসে। ফুলে ফুলে ভরে উঠেছে বাঙালির শোক আর অহংকারের এই মিনার। ভোরের আলো ফোটার পর থেকে সব পথ যেন এসে মিশেছে শহীদ মিনারে। প্রভাত ফেরির পথে পথে কণ্ঠে কণ্ঠে সেই গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কে ভুলিতে পারি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রিফাত তাসনুফা, ডিবিসি নিউজ, ঢাকা। অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী নিজে, মন্ত্রিপরিষদ সদস্য এবং পরিবারের সদস্যদের সাথে নিয়ে 3 বার শ্রদ্ধা নিবেদন করেন। সব ছাপিয়ে একটি ভাষা যখন হয়ে ওঠে দেশ ও জাতির মনন, তখন অস্বীকার করার উপায় নেই স্বাধীনতার সেই স্ফুলিঙ্গকে। স্মৃতির মিনার যেন সেই 52 আর 21-এর সাদাকালো পংক্তিমালারই আবেগ। সেদিন রক্ত ঝরেছিল, রাজপথ রক্তাক্ত হয়েছিল, তবু কারফিউ, লাঠিচার্জ আর বারুদের গন্ধ ছাপিয়ে ঘ্রাণ হয়ে উঠেছিল বাংলা বর্ণমালা। প্রাণের বিসর্জনে সালাম, বরকত, রফিক জব্বাররা ছিনিয়ে এনেছিল এক একটি বর্ণমালা। শহীদ বেদি জুড়ে আজ সেই ভালোবাসা আর শ্রদ্ধার অর্ঘ্য। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। অতঃপর শ্রদ্ধা জানান নতুন সংসদের মন্ত্রী পরিষদ। সেই নিবেদনেও সামিল ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারের সদস্যদের নিয়েও শ্রদ্ধা জানান তিনি। ভাষা শহীদদের সম্মান জানান বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। সাথে ছিলেন 11 দলীয় জোটের নেতারাও। পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরা। শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। রাতভর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বেদিতে। যে ভাষার জন্যে এমন হন্যে, এমন আকুল হলাম, যে ভাষায় আমার অধিকার, যে ভাষার বুকের কাছে মগ্ন আছে আমার অঙ্গীকার। 21-এর প্রথম প্রহরে এ যেন সেই চেতনারই বহিঃপ্রকাশ। তাই তো রাষ্ট্র পরিচালনার নতুন নেতৃত্ব 21 মানে মাথা নত না করা এই বোধ সর্বত্র ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন মানদণ্ড স্থাপন করবে, এমনটাই এখন সময়ের দাবি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। প্রথমবার তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। রোপণ করেন একটি স্বর্ণচাপা গাছের চারা। সকাল 10টা 10 কার্যালয়ে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
খোঁজ খবর নেন কর্মকর্তা কর্মচারীদের। পরে কার্যালয় চত্বরে গাছের একটি চারা রোপণ করে বিশেষ মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রক্তস্নাত অমর একুশে পলাশ শিমুল ফোটা ফাগুন মাসে রাজপথে বুকের রক্ত দিয়ে বাঙালি প্রতিষ্ঠা করেছে মায়ের ভাষার অধিকার। সারা দেশে সেই বীর শহীদদের স্মরণ করা হচ্ছে শ্রদ্ধা আর ভালোবাসায়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রভাত ফেরিতে পথে পথে দেখা যায় মানুষের মিছিল। সিলেটে প্রথম প্রহরে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। সর্বস্তরে মাতৃভাষা চর্চা হোক, এই ছিল সবার প্রত্যাশা। ছোটবেলা থেকে আমরাও বাবা মায়ের হাত ধরে একটা সময় 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়েছি। সো আজকে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। মাতৃভাষাতে যদি কেউ সক্ষম থাকে, সেই মাতৃভাষায় তাকে একদিন সফলতার একেবারে উচ্চ শিখরে নিয়ে যাবে। বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। অনেকের প্রাণের বিনিময় পেয়েছে এই ভাষাটা। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা প্রজন্মে এই বীরব গাথাটা বারবার উচ্চারণ করা উচিত, বই, খাতায়, কলমে, কবিতায়। এই চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সেটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। রাজশাহী নগরীর সোনাদিঘি পাড়ে নির্মিত নতুন শহীদ মিনারে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। খুলনা নগরীর হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাকে বিশ্ব দরবারে তুলে ধরার দাবি তোলেন সবাই। লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। হায়ের শপথের কোনো প্রয়োজন নাই, অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকরী হবে। চট্টগ্রামে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। ভাষার চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সবার। আমরা আমাদের এই শোক দিবসটাকে একটা শক্তির দিবস হিসাবে সবাই পালন করতে এসেছি। রাঙামাটিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। এছাড়া দেশের প্রতিটি জেলায় শ্রদ্ধা জানানো হয়েছে ভাষা শহীদদের। ডিবিসি নিউজ ডেস্ক। অমর 21শে ফেব্রুয়ারিতে হাজার হাজার বাংলাদেশের ভিড়ে আলাদাভাবে নজর কেড়েছেন অনেক বিদেশি নাগরিক। সকাল থেকেই তারা শহীদ মিনারে এসে সম্মান জানান স্ব মাতৃভাষাকে, স্মরণ করেন 52 ভাষা আন্দোলনের বীর শহীদদের, যাদের রক্তে মিশে আছে বাঙালির মাতৃভাষা বাংলা। বাতাসে নীরব শ্রদ্ধার আবহ। ভাষার জন্য জীবনদান, এই ইতিহাসের টানে ভোর হতেই ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। মিনারের বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন নানা বয়সী মানুষ। তাদের ভিড়ের মাঝেই চোখ পড়ে ভিন্ন চেহারা, ভিন্ন ভাষার। ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে শুধু বাংলাদেশি নন, এসেছেন বিদেশি নাগরিকরাও। জানান মায়ের ভাষার জন্য জীবন দেয়ার ইতিহাস মর্যাদার, গৌরবের। এটা এমন এক স্মৃতি যা সব সময় থাকবে। এটা আমাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয়। দেশের আঞ্চলিক ভাষা ও গুরুত্বসহ সংরক্ষণ করা দরকার। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্যই এই দিনটি গুরুত্বপূর্ণ। 1999 সালে ইউনেস্কোর স্বীকৃতির পর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হলেও আবেগ মিশে আছে বাংলাদেশেই। তাই ভিনদেশি হলেও বাংলা ভাষাতেই বলছেন সে অনুভূতি। আপনি যখন গান গাইতেছে, আমার বাইর রক্ত তখন এটা অবশ্যই কান্দা আসতেছে। আর আজকে তো পুরো পৃথিবীতে ইউনেস্কো মাধ্যমে পুরো পৃথিবীতে এই দিন মানে সব কান্ট্রি, সব দেশ থেকে পালন করতেছে। আমাদের মাতৃভাষা হচ্ছে ককবরক, ত্রিপুরা, যেহেতু বাংলাদেশ একমাত্র হচ্ছে যে ভাষার জন্য জীবন দিছে, শহীদ হয়েছে। মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছি আমরা। 52 সেই ইতিহাস ধারণ করে দাঁড়িয়ে আছে এই শহীদ মিনার, যা বিশ্বমঞ্চে স্মরণ করিয়ে দেয় মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।
আমাদের 21 এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশে তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশেও আয়োজনের কমতি নেই, কিন্তু খোদ রাজধানীর বুকে অনেক বিদ্যালয়ে ঝুলছে তালা। এমনকি শহীদ মিনারটিকেও ন্যূনতম পরিষ্কার করার চেষ্টাটুকুও নেই কারো। শিক্ষার্থী তো দূরের কথা, শিক্ষকরাও কাটাচ্ছেন ছুটির আলস্য। স্কুলে শহীদ মিনার নেই, অথচ রাত জেগে কলাগাছ, বাঁশ কিংবা অন্য কোনোভাবে বিকল্প মিনার বানিয়ে খুব ভোরে শ্রদ্ধা জানানোর অনেক গল্প কম বেশি সবারই জানা। কিন্তু শহীদ মিনার আছে, তবে নেই প্রস্তুতি, নেই কোনো শিক্ষার্থীর উপস্থিতি। এমন ঘটনা পাওয়া অনেকটাই দুষ্কর। অথচ এমনটাই ঘটেছে খোদ রাজধানীর বুকে। ফাগুনের ঝরা পাতা আর ধুলো ময়লা পড়ে আছে শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে। এ দৃশ্য রামপুরার কয়েকটি স্কুলের। এর মধ্যে আবার কিছু উল্টো চিত্র। বাবা তার ছোট্ট সন্তানকে মাতৃভাষা দিবসের উদযাপন দেখাতে নিয়ে এসেছেন নিজ স্কুলে, কিন্তু দেখেন নেই কোনো আয়োজন, তালাবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। বাচ্চাটা দেখবে যে একটু আনন্দ পাবে, ফুল দেবে, এটা আসছিলাম, কিন্তু এর আগে বলেও না যে আজকে অফ কি না, ঠিক আছে, লিখেও দেয় না ডায়েরিতে, সেগুলো আজকে এসে দেখি তো অফ আর কি। পূর্ব রামপুরা হাই স্কুলে গিয়ে দেখা গেল কয়েকজন শিক্ষার্থী নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিচ্ছেন। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার জন্য অনেক শহীদদের রক্ত দিতে হয়েছে। ভাষা শহীদদের প্রতি আজ 21শে ফেব্রুয়ারি একটি বিশেষ দিন। ফুল দিয়ে তাদের জন্য শ্রদ্ধা জানিয়েছি। বাংলার যে বিকৃতি বিভিন্ন দিকে, এটারও আরও দৃষ্টি দেওয়া উচিত যে বাংলা ভাষার সম্মান তো এখানে নষ্ট হচ্ছে, আমরা এই ভাষার বিকৃতিটা যেন রোধ করতে পারি। আবার সরকারি স্কুলে দেখা গেছে দায়সারা শ্রদ্ধা নিবেদনের দৃশ্য। নেই অধিকাংশ শিক্ষক সহ শিক্ষার্থীদের উপস্থিতি। 1952 সালে ভাষা আন্দোলনে আমাদের অনেক ভাই বোনেরা তাদের রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষা আমাদেরকে দিয়ে গেছে। 1952 সালে যারা বাংলা ভাষার জন্য রক্ত দিয়ে শহীদ হয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাতে। তো আমাদের সময়কালে যেভাবে জাঁকজমকপূর্বে 21শে ফেব্রুয়ারি যে গুরুত্ব দেওয়া হতো 52 সালে যে স্বাধীন হয়েছে, সেভাবে আসলে শিক্ষার্থীরা ধুলাইভাবে যেমন নিচ্ছে, কিন্তু এভাবে সেভাবে নিচ্ছে না। কিন্তু আসলে ছাত্রছাত্রীদের পবিত্র রমজানের সমস্যা হয়েছে, কিন্তু এদের জানা দরকার এবং এটা আরও প্রফুল্ল হওয়া উচিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে স্কুল কলেজের সরকারি ছুটি থাকলেও একটা সময় নানা ধরনের আয়োজন থাকত। ইদানিং সে ধারায় অনেকটাই চির ধরেছে যেন। তার কারণ নিয়েও আছে নানা বক্তব্য। ছোটবেলায় 3 কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য যারা শহীদ হয়েছেন। সেখানে এখন ভিন্ন চিত্র। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দায়সারা শ্রদ্ধা নিবেদন। এমন যদি চলতে থাকে তাহলে কিভাবেই আমরা মনে রাখব যারা আমাদের বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর একাডেমি প্রাঙ্গণে নবনির্মিত দেশের সবচেয়ে বড় ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা না তুলে নিজস্ব বাহিনীর পতাকা তোলায় বিতর্কের সৃষ্টি হয়েছে। সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিবি একাডেমিতে আয়োজিত হয়েছিল দেশের সবচেয়ে বড় ফ্ল্যাগ স্ট্যান্ডের উদ্বোধন অনুষ্ঠান। 21-এর চেতনায় শ্রদ্ধা জানিয়ে 120 ফুট উচ্চতার স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলনের কথা ছিল, কিন্তু সেখানে জাতীয় পতাকার পরিবর্তে বাহিনীর 28 ফুট দৈর্ঘ্যের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। এমনকি ওই পতাকাকেই গার্ড অফ অনার প্রদান করেন তিনি। এ নিয়ে গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক দাবি করেন বাহিনীর মনোবল বাড়াতে এই ব্যবস্থা। এক পর্যায়ে তিনি স্থান ত্যাগ করলে সাধারণ আনসার সদস্যরা ওই ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন। এখানে জাতীয় পতাকাও থাকবে, বাহিনীর পতাকা। আজকে যেহেতু এখানে বাহিনীর সদস্যদের জন্য উদ্দীপনা, সেই জন্য, এবং এটা একটা একাডেমি, হ্যাঁ, সেই একাডেমিতে আমরা বাহিনী দিয়ে উদ্দীপনা, এরপরে আবার আমাদের জাতীয় দিবস হিসেবে আমাদের জাতীয় পতাকাও থাকবে। ইফতার মানেই বাহারি আয়োজন। দুপুর গড়িয়ে বিকেল হতেই জমে উঠছে ইফতারের বাজার। সারি সারি দোকানে নানা স্বাদের খাবারের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ্র মেহেদি। মেহেদি, জামালপুরে ঐতিহ্যবাহী ইফতারে কি কি আইটেম রয়েছে? এবার ভিন্ন রকম কোনো আইটেম দেখছেন কিনা জানাবেন।
শ্রাবন্তী, মাহে রমজান উপলক্ষে জামালপুরের যে জনগুরুত্বপূর্ণ এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী সহ মৌসুমি যে ইফতারের ব্যবসায়ীরা রয়েছে তারা নানা রকম মুখরোচক ইফতারের সামগ্রী নিয়ে বসেছে এবং বলতে গেলে জামালপুরের ইফতার বাজার জমে উঠেছে। আমি এই মুহূর্তে রয়েছি জামালপুরের তমলতলা এলাকায়। এটি খুবই জনবহুল এলাকা এবং এখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠিত রেস্তোরাঁ রয়েছে যারা প্রতি বছরই বিভিন্ন ধরনের ইফতারের আয়োজন করে এবং প্রতি বছরই নতুন নতুন কোনো না কোনো ইফতার সামগ্রী থাকে এবং সেই ইফতার নিয়ে এবারও তারা বসেছে এবং যে বিষয়গুলো দেখছি যে নানা রকমের জালি কাবাব, শামি কাবাব, বিভিন্ন ধরনের সাজলিক এবং চিকেন আইটেম রয়েছে। এছাড়াও যে গতানুগতিক যে পেঁয়াজি, সিঙ্গারা, তারপরে বেগুনি, বুট, জিলাপি এই ধরনের আইটেমগুলোই কিন্তু আসলে দেখছে। একটু এই যারা ইফতার বিক্রি করছে একটু আমরা তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করি যে আপনারা তো প্রতি বছরই ইফতার বিক্রি করেন, এবার রমজান এসেছে, এবার ক্রেতাদের জন্য কি নতুন কোনো আইটেম আছে কিনা এবং এবার কি ধরনের আয়োজন করেছেন, বিক্রি কেমন? আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মুবারকবাদ জানাচ্ছি ডিবিসি নিউজের মাধ্যমে। তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে ইফতারের সবচেয়ে বেশি আকর্ষণীয় জিলাপি থাকে। জিলাপি সবাই মোটামুটি ক্রয় করে, আর বিশেষ করে হালিম এটা অনেকের প্রিয়। আর নতুন করে আমরা এবার যে চিকেনের অনেকগুলো আইটেম আমরা দিয়েছি, অনিয়ন চাপ, চিকেন তান্দুরি, তারপরে চিকেন আপনার ললিকাপ, তারপর চিকেন চাপ যেটা একটু ছোট করে আপনার সেটা, এই ধরনের আইটেমগুলো। আর এমনি বুট, পেঁয়াজু, বুন্দিয়া, অন্যান্য প্রত্যেকটা আইটেমে আছে, জালি কাবাব, শামি কাবাব, এই সমস্ত। আর আপনার সাথে বুরহানি রয়েছে, তারপরে আপনার লাচ্ছি আছে এবং দইও আছে আপনার। এই সমস্ত আলহামদুলিল্লাহ তুলনামূলক বিক্রি ভালো। আর আসলে আরেকটু বিক্রি বাড়বে যখন এই যে সাধারণত ক্রেতা যখন কাপড় অন্যান্য মার্কেটে কেনাকাটা হয় তখন। শ্রাবন্তী, যেমনটি শুনছিলাম যে আসলে জামালপুরের ঈদ বাজার যেমন জমে উঠেছে, আর নতুন রকমারি বলতে আসলে যে একই জিনিসগুলো বিভিন্ন নামে আসলে প্রতি বছর তারা বিক্রেতারা ক্রেতাদের সামনে উপস্থিত করে। বলতে গেলে যে এখন জামালপুর ইফতার বাজার জমে উঠেছে এবং যত ইফতারের সময় ঘনিয়ে আসে ক্রেতাদের উপচে পড়া ভিড়ও কিন্তু বাড়ে। শ্রাবন্তী, মেহেদী, আপনাকে ধন্যবাদ।